রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে একটা বিশেষ দিন, সেই জন্যই দেখো সকাল সকাল একদম ভোর সকালবেলায় বেরিয়ে পড়েছি। তিনজনে মিলে মন্দিরে যাব। খুব সকালেই বেরিয়েছি, কারণ এখন যা গরম পড়েছে, যা রোদ্দুর, সকাল সকাল চলে গেলেই অতটা রোদ লাগবে না, যেহেতু সকালবেলায় বেরিয়েছি তো সেই জন্য অত রোদ ওঠেনি। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা, সকাল সকালে বেরিয়ে পড়েছে। আর আজকে না ভাগ্যক্রমে আকাশটাও মেঘলা মেঘলা আছে, সেই জন্য দেখো কীরকম, মানে বেশি রোদও নেই আর বেশি গরমও লাগছে না, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। আর সুন্দর একটু একটু করে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এইদিকে দেখো কত সুন্দর প্রকৃতিটা লাগছে, একদম সারি সারি ডাব গাছ, তাল গাছ, আবার এদিকে তোমার কলা গাছও রয়েছে। চারিদিকটা এত সুন্দর লাগছে আর কি বলবো। আর এই দিকটাই দেখো ডাব গাছের পাতাগুলো মানে ছেটে দিয়েছে যাতে গাছটা আরও বড় হয়। আর গাছগুলো এত পরিমাণ সরু সরু, কীভাবে এরা গাছে ওঠে কি করে জানবো। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু তাল গাছ আর ডাব গাছ, এখানে এটাই বেশি হয়। আর এই যে দেখো ধান কেটেছে, আর এখানে মানে প্রায় সবসময় ধান চাষই হয়, অন্য কিছু আর চাষ হয় না। দেশে যেমন আলু সিজনে সিজনে যে চাষগুলো হয়, কিন্তু এখানে ওই ধানই চাষ হয় বারে বারে। এই তো আমরা শ্রাবণ মাসে এসেছিলাম, তখন ধান হয়েছিল। আবার এই দেখো আবার তারপর আবারও একবার ধান দিয়েছিল, ধান হয়ে কাটা হয়ে গেছে। আবার দেখো এই দিকটা থেকে আবার কত সারি সারি কলা গাছ, আবার এইখানটায় তোমার এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ বসিয়েছে, ঢ্যাঁড়স হয়েছে। চারিদিকে প্রকৃতিটা এত সুন্দর লাগছে কি তোমাদের বলবো। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের গেট। এই মন্দিরটা হচ্ছে মনসা মন্দির। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম মানে বর্ষাকালটার সময় এসেছিলাম, তখন এগুলো চারিদিকে সবুজ ছিল আর মানে সুন্দর, মানে বন বন জঙ্গল জঙ্গল লাগছিল। আর এখন যেহেতু গরমকালে এসেছি, চারিদিকটাই সব শুকনো হয়ে গেছে। আর এইদিকে দেখো ঠাকুরগুলো, এই মন্দিরেতে এমন কোনো ঠাকুর নেই যে দেখতে পাবে না, সব কিছু ঠাকুর রয়েছে। একদম লক্ষ্মীর সরস্বতী থেকে লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ, মানে যাবতীয় ঠাকুর যা দেখতে পাবে সব এখানে দেখতে পাবে। আর এত সুন্দর লাগছে একদম। ওটা যেহেতু ফার্স্ট সকাল সকাল চলে এসেছিলাম, একদমই ফাঁকা, কেউ থাকে না। আর এইদিকে দেখো আয়ুষ একটা ফুল নিয়েছে, ওই ঠাকুরটার পায়ে দিচ্ছে, কিছুতেই দিতে আর পাচ্ছে না, যেহেতু কোনো জায়গা নেই তো দেওয়ার, ও ঠিক মানে গিরে দেবে, সেই জন্যই আর সেই থেকে চেষ্টা করছে, মানে ঠাকুরের গায়েই উঠে পড়ছে, তবু হচ্ছে না। আর এইদিকে দেখো ডিজাইনগুলো কত সুন্দর লাগছে। এখানকার সব মন্দিরগুলোই এরকম এত সুন্দর সুন্দর ডিজাইন করে না, দেখলে এত ভালো লাগে। আর এইদিকে দেখো তিরুপতি, আর এইদিকে দেখো সরস্বতী রয়েছে, মানে সব মানে হিন্দুদের যত রকমের যা ঠাকুর সব এখানে দেখতে পাবে। মন্দিরে এসেই প্রথমে পুজো দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে মন্দিরের পেছন দিকটা একটু ঘুরছিলাম, যেহেতু একদমই ফাঁকা সেই জন্য। আর সকাল সকাল যেহেতু চলে এসেছিলাম সেই জন্যই পুজো দেওয়ার পর একটু মানে মন্দিরের চারিদিকটা পরিক্রমা করে নেওয়ার পর একটু বসেছিলাম এখানেতে। আর এইদিকে দেখো ওর পাপা আর আয়ুষ, ও মানে আয়ুষ কি ঠাকুর না ঠাকুর এগুলো তো সব জানে না, ওর পাপা ওই জন্যই ঘুরিয়ে ঘুরিয়ে ওকে দেখাচ্ছে যে কোনটাকে কোন ঠাকুর বলে, এগুলো কি ওইগুলো কি, সেই জন্যই ওকে বলছে। আর এইদিকে দেখো চারিদিকটাই পুরো একদম এত সুন্দর, দেখো মানে থামগুলো এত সুন্দর ডিজাইন করা রয়েছে, দেখলেই ভালো লাগবে, সেই জন্য এখানে খানিকক্ষণ বসেছিলাম। আরে তোমাদের তো বলাই হলো না এত সকাল সকাল কেন আমরা মন্দিরে পুজো দিতে এসেছিলাম। আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিনটা হলো আজকে আমার বিবাহ বার্ষিক, সেই জন্যই বললাম চলো সকাল সকাল একটু মন্দির থেকে প্রণাম করে আসি, প্রার্থনা করে আসি, যেন এইভাবেই যেমন আমরা 7টা বছর পেরিয়ে এলাম, যেন সারাটা জীবন দুঃখ কান্না হাসি সব কিছু নিয়েই যেন সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি।
এইদিকে দেখো পুজো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে বাইরেটায় বেরিয়েছে, দেখো বাইরেতেও এত সুন্দর, মানে চারিদিকে যেখানেই দেখবে সেখানেই এত সুন্দর সুন্দর করে মন্দির করা রয়েছে, আর এত হাতের সুন্দর ডিজাইন, দেখলেই ভালো লাগবে, এত সুন্দর। এইদিকে দেখো কত সুন্দর ঘোড়া করেছে, এটা হচ্ছে সূর্যদেব, ভালোই লাগছে, এত সুন্দর একটা ঋষিমণি বসে আছে। আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর তো রোদ্দুরও উঠে গেছে ভালোই, সেই জন্যই চলে যাব বাড়ি। তারপরে দেখো বাড়ি চলে এলাম, বাড়ি আসার সময় একদম নাস্তা বাজার করে একদম বাড়ি নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই নাস্তা করে দোকান চলে গেছে। আর এইদিকে দেখো আমরা আজকে নাস্তা করব ধোসা। এখানে ধোসাটা দেখতেই পাচ্ছ, ধোসার মধ্যে কোনো আলুর সবজি নেই, পেঁয়াজ দিয়ে আর মানে চালের ব্যাটার দিয়ে বানিয়ে দিয়েছে। আর এই যে 2 রকমের চাটনি দিয়ে দিয়েছে। আর আয়ুষ তো মানে এসেছে তো, গরম করছে বলে জামা প্যান্ট খুলে বসে পড়েছে। আমি এই যে ড্রেসটা ছেড়ে এখন নাস্তা করে নেব, এরপর এখন কি রান্না হবে সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দুপুরবেলা সেরকম কিছুই রান্না করিনি, শাক নিয়ে এসেছিলাম, শাক ভাজা, পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, আর কিছু করিনি। তোমাদের দাদাভাই যেহেতু দোকান চলে গিয়েছিলো, ওই জন্য আর কিছু করা হয়নি। যা যদি কিছু করি তাহলে সন্ধেবেলা করব। বিবাহ বার্ষিক বলে যে মানে ধুমধাম করে মানে পালন করব, কেক কাটবো বা বাইরে কোথাও ঘুরতে যাব, সেসব নয়। জাস্ট শুধু মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম, তারপর আর তোমাদের দাদাভাই দোকান চলে গেছিলো, নর্মাল যেমন প্রতিদিনের কাজ সেরকমভাবেই করে তোমাদের দাদাভাই যখন বাড়ি এলো ভাত খাওয়ার জন্য, ভাত টাত খেয়ে তারপরে দেখছি 2টো বাজছে। কি অবস্থা দেখতে পাচ্ছ, মেঘের পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হয় যেন সন্ধে হয়ে গেছে। আর এদিকে আয়ুষের কি মজা হচ্ছে, ওর এত ভালো লাগছে। আর প্রচণ্ডই গরম ছিল, যেমনি এরকম হাওয়া দিচ্ছে, অন্ধকার হয়ে গেছে, ওর তো এত মজা হচ্ছে, সুন্দর লাগছে। যেহেতু হালকা হালকা হাওয়াও দিচ্ছে, সেই জন্য ওর তো এত মজা করছে, বলছে ওয়াও বৃষ্টি হবে বৃষ্টি হবে। আর বৃষ্টিটা অনেক দিনই হয়নি, সেই মানে কি বলবো বর্ষার শেষে শেষে সেই যে হয়েছিল একবার, এমন জল হয়েছিল এই রাস্তাগুলো পুরো একদম জলেতে ভর্তি, মানে আমাদের সিঁড়িগুলো 2টো সিঁড়ি উঠে গেছিলো। আয়ুষ তো এত ভয় পেয়ে গেছে, যেহেতু এত জল কোনো দিন দেখেনি, এত জল দেখতে পেয়ে সেদিন তো সারা রাত কাঁদছে, বলছে আমি দেশে যাব, আমাকে দেশে নিয়ে চলো, আমি দেশে যাব। আর এইদিকে দেখো মানে হাওয়া দিচ্ছে তো একটু একটু ঠান্ডা ঠান্ডা, ওই জন্য আয়ুষ বলছে আমাকে শীত করছে, আমাকে শীত করছে, মানে এত পরিমাণ কালো হয়ে গেছে। ওর পাপা বলছে দেখো এখন 2টো বাজছে, রোদ মানে হয়, এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ সেটাই তো দেখছি, একদম পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে আর ঝড় হবে। কিন্তু পরে দেখলাম ঝড় হয়েছে অল্প অল্প, আর বৃষ্টিটা মনে হচ্ছে আসবে। বাজছে দেখো কি অবস্থা মেঘের, একদম মনে হয় সন্ধ্যা হয়ে গেছে, এত পরিমাণ মেঘটা ধরেছে। ওই যে আয়ুষ তো মানে মজা করে যাও রাস্তায় লাফাতে শুরু করে দিচ্ছে, এখন বৃষ্টি নামে নে, কিন্তু মেঘটা প্রচুর একদম অন্ধকার হয়ে গেছে। এখন বাজছে 2টো। বাবু ওরম করে লাফাচ্ছে, মনে হচ্ছে যেন আমিও চলে যাই, ও বাবুর সঙ্গে আমিও লাফাই, ভালো লাগে। এই গরমকালে যখন এরকম ঝড় বৃষ্টি শুরু হয় না, মনে হয় যেন ঝড়ের হাওয়াটায় দাঁড়ায়, বৃষ্টিটা একটু ভিজি, মনে হয় ছোটোবেলাতে তো এরকমই করেছিলাম। এখন ও করছে দেখে মনে হয় যেন ওর সঙ্গে আমিও লাফাতে শুরু করে দিই। আর এই গরমের দিনে দেশে থাকলে, আম গাছ থাকলে ঝড়ে মনে হয় যেন ছুটে চলে যায় যে আম গাছের গোড়াতে আম পড়লে আম কুড়োবো। ছোটোবেলায় তো এটাই করতাম না, যখন ঝড় হতো আমের শীত টাইমটায় আম গাছে চলে যেতাম যে আম কুড়ানোর জন্য সবাই মিলে। আর এই দিকে দেখো আয়ুষ মানে ওপরে উঠে পড়ে, যেহেতু এই যে ঝড়টাও প্রচুরই দিচ্ছিলো, সেই জন্য বললাম একদম বাইরে যেও না। আর যেহেতু আমাদের ঘরের সামনেই বড় বড় 2টো গাছ আছে, ডাল যদি ভেঙে পড়ে তখন হিতে বিপরীত হয়ে যাবে। আর এই দিকে দেখো এই যে বললাম যে আমরাও ছোটোবেলায় ঝড়ের হাওয়ায় ঘুরতাম, এরকম ওই ছেলেগুলোও ঘুরছিল। এই দেখো যেমনি বৃষ্টিটা চালু হয়ে গেছে, এবার তো বাড়ি যেতে হবে, ওই জন্য যে যার ছুটছে। আর এই দিকে দেখো গাছের যত পাতা ছিল, ডাল ছিল, ফুল ছিল, সব ঝরে গেছে। আর গাছের গোড়ার পুরো মানে ঘরের গেটের সামনেটার কি অবস্থা হয়েছে, একদম ফুলে পাতায় ভর্তি হয়ে গেছে। তারপরেই দেখো সন্ধেবেলা চলে এলাম রান্না করার জন্য, স্পেশাল কিছু করব। স্পেশাল কিছু সেরকম করব না, ভেবেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে যাব, যেহেতু বিবাহ বার্ষিক একটু বাইরে দিয়ে ঘুরতে যাব। আর আজকে মঙ্গলবার, তোমাদের দাদাভাই যেহেতু চলেই আসবে। আর কিন্তু এই যে বললাম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তারপর থেকেই সন্ধ্যে থেকে একদম ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই চলেছে, সেই জন্যই আর কোথাও মানে যাওয়া হয়নি। আর এদিকে মাংস নিয়ে এসেছিলো, সেই মাংসটাই এখন তৈরি করব।
মাংসটা তৈরি করার আগে এই যে সব কিছু রেডি করে নিলাম, যেহেতু একা হাতে সব করব না, সেদিন এদিক ওদিক ছোটাছুটি করতে হবে, সেই জন্যই সব কিছু রেডি করে নিয়ে একবারেই বসিয়েছি। আর এইদিকে দেখো মাংসটার কষতে বসিয়ে দিয়েছি, মানে মশলা কষতে দিয়ে দিয়েছি। আর আজকে ভাবছো যে ডেস্কিতে কেন করছি, কারণ আজকে মানে তোমাদের দাদা ভাইয়ের দোকানেতে মাংস পাঠাবো, যেহেতু মামা শ্বশুর, সেই জন্য ভাবলাম মামা শ্বশুরকে একটু আজকে মাংস করে খাওয়াবো। সেই জন্যই আর কি দোকানে সবাইকে বললাম আজকে রাত্রে মাংস করতে হবে না, আমি পাঠাবো। সেই জন্যই আর কি সবার জন্যই করছি বলে, ওই জন্য করাতে তো ধরবে না, সেই জন্যই আজকে ডেচকিটাতেই করছে। দেখো কালারটা কত সুন্দর এসে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এরপরে ভালো করে মশলাটা কষে নিয়ে মাংসগুলো দিয়ে দেবো। আমার একটা বড্ড বদ অভ্যেস রয়েছে, কোনো কিছু রান্না করতে গেলে আমার তো কড়া থেকেই বলো ডেচকি থেকেই বলো সেই পড়ে যাবে। আর যেহেতু এতটা মাংস নাড়তেও ঠিক পারছি না, যেহেতু মানে প্রায় দেখো ধরেই এসেছে, এদিক ওদিক করে নাড়তে নাড়তে তো অর্ধেক আমার নিচেই পড়ে যাচ্ছে। কার কার এরকম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাদেরও হয়। এইদিকে দেখো ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মাংসটা থেকে এত পরিমাণ জল বেরিয়েছে, দেখো এক ফোঁটা জল দিতে হয়নি, এতেই একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে। আর মুরগির মাংস বেশি সময় লাগে না, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো কষাতে কষাতে একদম প্রায় মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর যত সেদ্ধ করবে তত খেতে ভালো হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাংস আমার একদম রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। চলো আজকের মতন টাটা।